আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে যে বিষয়ে বলবো এটা হচ্ছে সম্প্রতি যে আমাদের ২১শে ফেব্রুয়ারি গেল। এই ২১শে ফেব্রুয়ারির বিষয়ে বলবো। আমরা প্রতি বছর অনেক কিছু দেখেছি। ২১শে ফেব্রুয়ারির যে জাঁকজমক ছিল, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশের শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গান বাজনা চলেছে এবং ঢাকার টিএসসিতে সেখানে অনেক আনন্দ, হৈ হুল্লোড়, সেখানে চলেছে। এবং বাংলাদেশের সাভার স্মৃতিসৌধে সেখানেও অনেক কিছু হয়েছে। সারা রাত ধরে ছেলেমেয়েরা গান বাজনা করেছে, দৌড়াদৌড়ি করেছে, হৈ হুল্লোড় করেছে। রাস্তাঘাটের গাড়ি স্লোভাবে চলেছে, গাড়ি অনেক সময় বন্ধ, আবার অনেক সময় ছেড়ে দিছে। এই যে একটা আনন্দ, এই যে একটা বাধা বিপত্তি, সেই জিনিসটা আমাদের মাঝে নাই। গত 18টা মাস ইউনূস সরকার চোখ বুজে দেখেছে যে এগুলো সব বন্ধ, এগুলোর প্রতি মব সৃষ্টি করা হয়েছে। অনেক জায়গা দেখেছি আমরা শহীদ মিনার ভেঙে দেওয়া হয়েছে এবং সেই শহীদ মিনার ভাঙার দৃশ্যটা আমরা দেখেছি। শহীদ মিনার ভেঙে দেওয়া হয়েছে এবং সরকার তখন বিবৃতি দিয়েছে আমরা নতুন শহীদ মিনার করব, যার কারণে এটা পুরনো হয়ে গেছে, এটা আমরা ভেঙে দিচ্ছি। আবার অনেক জায়গা দেখেছি আমরা শহীদ মিনারের এখানে যে পতাকা উত্তোলন হয়, সেই পতাকা উত্তোলনে সেই স্ট্যান্ডের উপরে রশি দিয়ে জুতা বেঁধে উপরে টানায় রাখিছে। একটা অসম্মান। এই অসম্মান কে করেছে? একজন নোবেল জয়ী ডক্টর ইউনূস, যাকে বলা হয় মবের জনক। তিনি মনে মনে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক হওয়ার, কিন্তু তিনি পারেননি। এইভাবে হিংসা বিদ্বেষ হানাহানি করে কেউ জাতির জনক হতে পারে না, মবের জনক হতে পারে। আমরা একটা জিনিস দেখেছি, এই মৌলবাদীরা এই শহীদ মিনারে কি তাণ্ডব চালাইছে গত 18টা মাসে। আর আমাদের ইউনূস বসে বসে উনি গান শুনিছে, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, মানে চেয়ে চেয়ে দেখলাম তুমি ভাঙচুর করলে, তোমার ভাঙচুরের সময় আমার বলার কিছু ছিল না। এই সেই গানের মতন। সম্প্রতি আমাদের বাংলাদেশে একজন নতুন প্রধানমন্ত্রী আসছেন, জনাব তারেক জিয়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে আসছেন। মানুষের মনে কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিছুটা হলেও বললাম এই কারণে, গত 18টা মাসে এই বাংলাদেশের মানুষ একটা দম বন্ধ হওয়ার পথে ছিল, শ্বাস বন্ধ হওয়ার পথে ছিল। এখন মানুষের মনে কিছুটা হলেও শান্তি আসছে। দেখি নতুন সরকার এলো, আমাদের মনে কোনোভাবে শান্তি আসে কিনা, আমরা কোনোভাবে শান্তি পাই কিনা। চারিদিকে 18টা মাসে মৌলবাদের, উগ্রবাদের ছায়া দেখেছি, তাদের তাণ্ডব দেখেছি। আমরা সব সময় দেখেছি এই শহীদ মিনারের প্রতি এই যে মৌলবাদীরা, কোনোদিন তো তারা সেখানে যায়নি, তারা কখনোই যায়নি। এবং সেখানে বাইরে থেকে তারা বিভিন্ন ফতোয়া দিছে যে এখানে ফুল দেওয়া মানে একটা পূজা করা, এই ফুল দেওয়া মানে পৌত্তলিক পূজার সামিল। অথচ তাদের এই একটা দল, মৌলবাদের একটা দল জামাত ইসলাম, তারা সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দল হয়েছে এবং তাদের বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে গিয়েছিলেন, তিনিও সেই ফুল দিছেন। মানে এতদিন তারা যে ফতোয়া দিছে, সেই ফতোয়াটা তারা এখন কথা আর কাজের সাথে মিল হলো না। এবং তারা যে ফতোয়া দিছে আগে যে এখানে ফুল নয় দোয়া মাহফিল,
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব এই মৌলবাদীদের কথা মতন এখানে কিন্তু একটা দোয়া মাহফিল করেছিলেন, যেখানে ফুল দেওয়ার ঐতিহ্য সেই সৃষ্টির আদি লগ্ন থেকে, অর্থাৎ ভাষা সৃষ্টির, অর্থাৎ এই ভাষার জন্য যখন থেকে আমাদের বাংলাদেশের ভাষা সৈনিকরা জীবন দিয়েছেন তখন থেকেই এখানে একটা আচার হয়ে আসছে যে দিনের প্রথম প্রহরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এই শহীদদের। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব সেখানে দোয়ার মাহফিল করেছেন। সম্ভবত তিনি এই মৌলবাদীদের খুশি করার জন্য এটা করেছেন, রাজাকারদের আস্ফালন বন্ধ করার জন্য তিনি এটা করেছেন। হয়তো তার ভিতরে একটা অজানা আশঙ্কা আছে, তার ভিতরে একটা আতঙ্ক আছে, এবং তাদের কথা মতন জনাব তারেক জিয়া সাহেব সে পথে যাচ্ছেন। আমরা গত 18টা মাসে কোনো দিন যেতে পারিনি সেখানে। এবার এই 2টা বছর পরে প্রায় আমরা গেছি। এই ইনুস সরকার আসার পরে দুইটা শহীদ দিবস পড়েছে, কিন্তু আমরা ভয়ে কেউ শহীদ দিবসের ওখানে যেতে পারিনি। ওখানে কেউ গেলে মারধর করা হয়তো, মব সৃষ্টি করা হতো। আজকে আমরা এবছর গিয়েছিলাম, কিন্তু তৃপ্তি সহকারে আমরা সেই জিনিসটা দেখতে পারিনি। তৃপ্তি সহকারে সেখানে দেখতে পারিনি। সেখানেও এবারও সে মৌলবাদের হানা, সে মৌলবাদীদের দৌরাত্ম্য, এবং শেষে জনাব তারেক রহমান চির ঐতিহ্য লঙ্ঘন করে তিনি সেখানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।